আসসালামু আলাইকুম। আমরা সবাই ছোট বড় মোগলাই খেতে খুবই পছন্দ করি। আজকে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মোগলাই তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি হচ্ছে 2 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, যতটুকু প্রয়োজন দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি। তার সাথে দিয়েছি 4 চামচের মতন রান্না করা সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। তার সাথে দিয়েছি এখন নর্মাল পানি। নর্মাল পানিটা ড্র করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই দিবেন, কম বেশ যার যতটুকু আর কি লাগে। এই তো আমি ডোটা খুবই সুন্দর করে হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা করার আগে হাতটা খুবই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমিও খুব ভালোভাবে হাতটা ধুয়ে নিয়েছি। এই তো আমি ডোটা প্রায় হয়ে গেছে, আমি একটু ভালো করে মুতে নিচ্ছি। ডোটা যত ভালো হবে মোগলাইটা ততই সুন্দর হবে, খেতেও খুবই ভালো লাগবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। দেখেন আমার ডোটা হয়ে গেছে, আমি 2 হাত দিয়ে একটু চেপে চেপে ডোটা দেখতেছি কিরকম হয়েছে। আমার ডোটা খুবই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনাদের ডোটো আমারটা দেখে করলে আপনাদেরও ডোটা খুবই পারফেক্টভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি ডোটা একটা আঙ্গুল দিয়ে চেপে একটু গর্তভাবে করে নিয়েছি, জানি ডোটা একটু পানি হলে জানি বসে। এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। রেস্টের পর আমি একটা বেলুন পিঁড়িতে নিয়ে আমি এটা এখন খুবই ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটা লম্বা করে এটাকে আমি টুকরা করে নিচ্ছি, ভাগে ভাগে টুকরা করে নিচ্ছি। আমি 2 হাত দিয়ে খুবই সুন্দরভাবে এটাকে গোল করে নিচ্ছি, জানি শেপটা খুবই ভালো আসে। আর আমাদের মোগলাই হচ্ছে খুবই পাতলা করে তৈরি করতে হয়। পাতলা করে তৈরি করলে ওটা খেতে খুবই ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যেভাবে করছি আপনারা সেম প্রসেসিংয়ে করবেন। আশা করি আপনাদেরটাও ভালো লাগবে, আপনাদেরটাও বাসায় পরিবার নিয়ে খাবেন, খুবই মজা লাগবে ইনশাল্লাহ। দেখুন আমি কিভাবে করছি, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। এই তো আমার ডো প্রায় কমপ্লিট। আমি একটু পিঁড়িতে হচ্ছে আপনার সামান্য পরিমাণে তেল নিয়েছি, তেল নিয়ে হাতে চিপে চিপে এটা একটু বড় করে নিচ্ছি। এই তো আমার বেলা হয়ে গেছে। আমার যে পরিমাণে পিঁড়িটা সেম অতটুকুই সাইজের আমি এটা বেলে নিছি। আমি পাশেই একটা বাটিতে 2টা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে খুবই সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এটা এখন আমি যে মোগলাই যে ডোটা আমরা রুটিটা বেলেছি ওইটার উপরে দিয়ে দিয়েছি হাত দিয়ে ছড়িয়ে। এখন আমরা এটা ভাঁজ করে নিব 4 ভাঁজে। দেখুন আমি কিভাবে করছি, আপনাদের জন্য আমি এটা কোনো কাট করি নাই, যেভাবে ছিল আমি ওইভাবেই করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আমারটা দেখে বাসায় তৈরি করে আপনাদের ফ্যামিলি জনকে নিয়ে খেতে পারবেন। দেখুন আমি কত সুন্দরভাবে করেছি। এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে একটু করে আমি এই একটা পেনে হচ্ছে সামান্য যতটুকু পরিমাণে তেল দিয়েছি লাগবে এতটুকুই দিবেন। দেওয়ার পর আমি মোগলাইটা দিয়ে দিয়েছি। একটু মোগলাই জানি খুবই ভালোভাবে হচ্ছে ভাজা হয়, তার জন্য আমি এই পিঠ ওই পিঠ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি যেভাবে আপনাদেরকে প্রসেসিংটা দেখাইছি আপনারাও সেম ওই প্রসেসিংয়ে করবেন। আশা করি আপনাদের ফ্যামিলিকে নিয়ে খেয়ে খুবই মজা পাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার ভিডিও আপনাদের সবাই ভালো লাগবে। আপনাদের জন্য এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনাদের জন্য এখন গরম গরম আমি এটাকে সার্ভ করে কেটে দেখাবো। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, গরম গরম ধোয়া উঠছে। আমি আপনাদের জন্য আমি বাসায় যেভাবে তৈরি করেছি সেম প্রসেসিংয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিও দেখে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।